তেল তো দেয় না আমাদের, তেল পাচ্ছি না আমরা। তাকে নিয়ত করছি যে যা রোজাটা রাখলে আমি আস্তে আস্তে টোকা নিয়ে আল্লাহ পার করে দিব। রাজধানীর পরিভাগের মেঘনা ফিলিং স্টেশনে তেল কিনতে মোহাম্মদ সাইফুল এসেছিলেন ৫ এপ্রিল। কিন্তু দীর্ঘ সিরিয়ালে অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত ধৈর্যচ্যুত হয়ে তেল না নিয়ে ফিরে যান। আর তখনই মনে মনে পণ করেন ৬ এপ্রিল রোজা রেখে আসবেন তেল কিনতে। কিন্তু কেন তার এমন অদ্ভুত ইচ্ছে? এই সপ্তাহে ওই কাটাবন মুছে পর্যন্ত সিরিয়াল পেয়েছিলাম। আমি চিন্তা করলাম সিরিয়াল তো অনেক হবে, আমার রোজা রাখলে আমার একটু ভালো হোক। এখন নাস্তা খেলে একটা গাড়ি আগে বেড়ে যাবো, একটা গাড়ি লাগাই দিবে। কাজে এই টাকা নিয়ে ৩,০০০ টাকা নিয়ে ফেরত গেছি সিরিয়াল দেখা। তো সাহেবও বললাম যে স্যার লওয়া যাবে না, বাচ্চা স্কুল বি আছে, কভার করতে পারবো না, আমি গাড়ি বন্ধ করে দিচ্ছি। তো কালকে আমি কালকে ইনশাল্লাহ লিখবো। স্যার এখন মোতলায় পেঁয়াজের পর্যন্ত জাম আছে, আমি তেল নিতে পারলাম না, এই জন্য এসে বলব তো আসতে পারবেন, আমি ইনশাল্লাহ পারবো। কালকে নিয়ত করছি যে যা রোজাটা রাখলে আমি আস্তে আস্তে টোকা নিয়ে আল্লাহ পার করে দিব। আল্লাহ পার করে দিচ্ছে, আছে কিছু সময়। ৬ এপ্রিলও পরিবাগ, হাতিরপুল, কাটাবন, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত ও শাহবাগ এলাকায় তেল নেওয়ার জন্য সাইফুলের মতো অনেক চালককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে। তাদের কাউকে দেখা গেছে তীব্র রোদে ছাতা মাথায় অপেক্ষা করতে, কেউ আবার গাড়িতে বসেই দিয়েছেন শান্তির ঘুম। সবারই আশা দীর্ঘ অপেক্ষার পরেও তেল নিশ্চয়ই মিলবে। সরকার বলছে যে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ তেলের কোনো সংকট নেই, তো সেটা আমি দুই চোখে দেখতে পারতেছি না, কারণ আমাদের লাইন তো শেষ হচ্ছে না, লাইন ননস্টপ লাইন আছেই। আমাদের অনেক কষ্ট হচ্ছে সত্যি কথা, যেটা কি এভাবে কি রাইড শেয়ারই করবো নাকি এই সিরিয়ালে 3 ঘন্টা দাঁড়াই থাকবো না কী করবো বুঝতেছি না। সংসার চালানোটা বড় টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের বর্তমান যে অবস্থা, খুব খারাপ অবস্থা যাচ্ছে। আমরা এভাবে কখনো আমার জীবনে লাইন দিয়ে নেই। আমি সবসময় তেল নেই, হয় ২,০০০ টাকার বা ৩,০০০ টাকার, যে কয়দিন চলে আবার নেই। কারণ এভাবে লাইন দেওয়ার কারণটা হচ্ছে ওটাই। গত বৃহস্পতিবার দিন আমি লাইন নিলাম, সো তেল নিলাম, লাইনে দাঁড়ায় তাও 5 ঘন্টা 5.5 ঘন্টা। এমন একটা সিস্টেম করা উচিত যে একজন বাইকার সে তেল নিবে, এটা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল হবে। একই বাইকার সে যেন আবার একদিনে ডাবল তেল না নিতে পারে। তেল তো দেয় না আমাদের, তেল পাচ্ছি না আমরা। এক জায়গায় তেল পাচ্ছি, এই সেরাটনে, অন্য পাম্প সব বন্ধ। এই দীর্ঘ লাইন আর তেলের জন্য হাহাকার যেন শেষ হবার নয়। পাম্পে পাম্পে চালকদের এই অন্তহীন অপেক্ষা আর বিতণ্ডার অবসান ঘটাতে এখন দাম বাড়ানোর বিনিময়ে হলেও নিরবিচ্ছিন্ন সরবরাহের দাবি চালকদের। যদি তেলটা দাম বাড়িয়ে দেয় তাইলে ওই ক্ষেত্রে এই সিন্ডিকেটটা মনে হয় থাকবে না। আমরা যাবো, পাম্প সবসময় খোলা থাকবে, আমি নিরাপত্তা টাকা দেব, তেল নিব, চলে যাব। ব্যারেল প্রতি তেলের দাম যে কোথায় গেছে আমরা জানি না, তো সরকার তো আর তেল বানায় দিতে পারবে না। সো তেল যদি দাম বাড়ায়, এটাতে প্রতিবাদ করার কিছু নাই। আমাদের আর কিছু চাওয়া নাই, আমাদের চাওয়া একটাই, আমরা যেন নিজের টাকায় আমরা যেন এসে তেলটা ফুল করে আমরা চলে যেতে পারি। তেল ফুল না করলে আমাদের ম্যাক্সিমাম যদি মিনিমাম 3 লিটারও দেওয়া হয় আমাদের কোনো সমস্যা নাই। আমরা কোনো দুর্ভোগ চাচ্ছি না, আমাদের কোনো লাইন চাচ্ছি না। আমরা রিল্যাক্সে তেলটা ভরে আমরা চলে যেতে পারি, যাতে আমাদের অফিস স্কুল যাই থাকে আমরা যেন সারতে পারি ঠিক মতো। আমাদের এছাড়া কোনো চাওয়া নাই, আমরা তেল চাই। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে তেল এলে চালকদের দেওয়া শুরু করেন তারা। তবুও সাধারণ মানুষের কাছে তারা জিম্মি হয়ে গেছেন বলে দাবি তাদের। তেলটা ডিপু থেকে আইনা তো ডিপুতে দেওয়ার সাথে সাথে তো আর পাম্পে চলে আসে না। তেলটা হয়তো গাড়ি করে আসতে লাগে, রোড গার্ডে যানজট আছে, হয়তো কারণবশত গাড়ির একটু ডিস্টার্ব হচ্ছে, আসতে দেরি হইতেছে। সেই দেরিটাই আমরা বুঝাইতে পারতেছি না যে কেন দেরি হবে। যে এখন এই আমরা যারা পাম্পে আসি, যে আমরা এখন একটা যে সাধারণ পাবলিকের কাছে আমরা এক প্রকার জিম্মির মতো হয়ে গেছি, যে ওনাদেরকে বিভিন্ন ধরনের কৈফিয়ত দিতে হয়। আমরা যতক্ষণ তেল থাকে ততক্ষণ আমরা তেল দিতে থাকি, তেল শেষ হয়ে গেছে আমরা পাম্প বন্ধ করে দিই। কতক্ষণ চালানো যায়? যেমন মনে করেন যে আমি 4,500 লিটার অকটেন পাইছি, এই 4,500 অকটেন দিয়ে আমি দিনের 1:30-2টা পর্যন্ত চলতে পারি। আর 4,500 পেট্রোল আছে, 4,500 পেট্রোল দিয়া হয়তো দিনের 3টা-4টা পর্যন্ত থাকতে পারি, এরপরে আর তেল থাকে না। জ্বালানি তেলের এই জটিল সংকটের মধ্যে কবে মিলবে সমাধান? কবে থেকে আগের মতো স্বাভাবিক প্রক্রিয়ায় তেল কিনবে সাধারণ জনগণ? সেই অপেক্ষা সবার। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।